চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রত্যাশা ও প্রাপ্তির সঙ্গে মিল দেখছেন না জুলাই যোদ্ধারা। আর সমাজবিজ্ঞানীরা মনে করেন আন্দোলনের উদ্দেশ্য ব্যর্থ হলে আবারও যে আন্দোলন হবে না তারও নিশ্চয়তা নেই। অন্যদিকে দলীয় স্বার্থে জুলাই আন্দোলনের প্রত্যাশা পুরোপুরি বাস্তবায়ন না হলে শহীদের রক্ত বৃথা যাবে না বলে মনে করেন রাজনীতিকরা। জুলাই আন্দোলন নিয়ে উষা ফেরদৌসের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। 2014, 2018 ও 2024 সালে পরপর 3টি নিয়ন্ত্রিত ও একতরফা নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখেন স্বৈরাচারী শেখ হাসিনা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একচেটিয়া কর্তৃত্ব কায়েম করে রুদ্ধ করে দেন বিরোধী মত। আবার আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে বিচার বহির্ভূত হত্যা, গুম, গায়েবী মামলা সহ নানা রকম বেআইনি নিষ্পেষণে ত্রাসের রাজত্বে পরিণত হয় দেশ। বিরোধী মত প্রকাশকে গণ্য করা হতে থাকে অপরাধ হিসেবে। গণমাধ্যমেও নেমে আসে অলিখিত নিষেধাজ্ঞার খড়গ। সরকারের নির্লজ্জ হস্তক্ষেপে মুখ থুবড়ে পড়ে বিচার ব্যবস্থা। মূলত আওয়ামী লীগের দীর্ঘ স্বৈরাচারী শাসন ব্যবস্থায় জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি করে। কোটা আন্দোলনের শুরু, পরে বৈষম্য বিরোধী ও তারও পরে শুরু হয় সরকার পতনের এক দফা আন্দোলন। 1 মাসের রক্তক্ষয়ী আন্দোলনে স্বৈরাচারী হাসিনাকে বিদায় করে বিজয় ছিনিয়ে আনলেও 1 বছরে প্রত্যাশা ও প্রাপ্তির সঙ্গে মিল দেখছেন না জুলাই যোদ্ধারা। আমরা যে স্পিরিট নিয়ে আন্দোলনটা করেছিলাম, এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করেছিলাম, তার আশার 10% পূরণ হয়েছে বলে আমার মনে হয় না। বিগত কয়েক মাস যাবতই দেখা যাচ্ছে যে অনেকটা রাজনৈতিক দলের অনেকের কারণে আমরা সরে যাচ্ছি। 71-এর পর সবচেয়ে বড় অর্জন 24-এর গণ অভ্যুত্থান, তাই এটিকে ব্যর্থ হতে দেওয়ার কোনো সুযোগ দেখছেন না সমাজবিজ্ঞানীরা। 2014 থেকে আমরা বাংলাদেশকে অন্য পথে যাওয়াটা আমরা দেখছি, বিশেষ করে 2009-এর ইলেকশনের পর থেকেই যেটা হয়েছে সেটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরির যে স্বপ্ন আমাদের রয়ে গেছে, এটা বাস্তবায়ন আমরা যারা আছি তারাও করব এবং আমাদের পরবর্তী বংশধর যারা তারাও করব। জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল তা ব্যক্তি ও দলীয় স্বার্থে ক্ষুণ্ণ হতে চলেছে বলে মনে করেন রাজনীতিবিদরা। এদিক থেকে হতাশা হচ্ছে যে আমরা জুলাইয়ের স্পিরিটটা ছিল ত্যাগ, কিন্তু জুলাইয়ের পরে অর্জনের পরে এটার স্পিরিটটা ডিফারেন্ট হয়ে গিয়ে মনে হচ্ছে না পাওয়া। এই বৈপরীত্যটা আমাদেরকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। তবে আমি এটাকে সম্পূর্ণ ব্যর্থ এটা মনে করি না। এটা প্রথম সফলতা তো হচ্ছে স্বৈরাচার বিদে হয়ে গেছে। আমরা যদি এতটুকুকেই অর্জন মনে করি তাহলে তো একটা বিশাল অর্জন। জুলাই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সবাইকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।